প্রথমবার ঢোকাতে সবার কষ্ট হয়, দ্বিতীয় দিন থেকে আরামসে ঢুকে যায়। দেখা আপনি লাপরওয়াহি का नतीजा है। ছেলেরা যতই ফর্সা হোক না কেন, একটা জিনিস সবসময় কালো থাকবে, সেটা হলো নিজের ছায়া। মামনির খুব ঢোকানোর শখ, তো চলো আজকে ভিডিওটা দেখো কিভাবে ঢোকাই, পুরো দেখবে, স্কিপ করলে অনেক কিছু মিস করবে। প্রথমবার ঢোকাতে সবার কষ্ট হয়, দ্বিতীয় দিন থেকে আরামসে ঢুকে। না গো সোনা, তোমাকে যখন আমি ঢোকাবো না, তোমার একটুও কষ্ট হবে না, তুমি ভীষণ আরাম পাবে। তুমি আরাম এত পাবে আর তুমি আর বেরোতেই চাইবে না, মানে বেরোতেই চাইবে না। মানে এই শীতে তোমাকে আমি ঘরে ঢুকে রুম হিটার চালিয়ে দেবো, সেটার কথা বলেছি। আপনারা কি ভাবলেন? তো কবে আসবে? তোমাকে আমি ঢোকাবো, মানে আমার ঘরে ঢুকে রুম হিটার চালাবো। আসবে? চলো। দ্বিতীয় দিন থেকে আরামসে ঢুকে যায়। আমি কিন্তু নতুন দিকে পায়ে ঢোকানোর কথা বলছি না, আমিও তো তাই এই ধরনেরই কিছু বলতে চেয়েছি। তুমি আবার কি ভাবছো? কেন গো, তোমার দরজাটা কি খুব ছোট? আমি তোমার দরজা দিয়ে কিন্তু একটা জিনিস ঢোকাবো, এবং সেটা যখন ঢোকাবো তোমার খুব ভালো লাগবে। মানে আমার মেসোমশাইয়ের জুতোর কারখানা আছে, তো সেখান থেকে বেশ ভালো ভালো জুতো নিয়ে এসে আমি তোমার দরজা দিয়ে, তোমার বাড়ির দরজা দিয়ে তোমাকে ঢুকিয়ে তোমায় গিফট করবো। তখন তুমি পায়ে মোজা পরে জুতোয় পাটা ঢুকিও। আর দেখো পায়ে যেন ব্যথা না লাগে, কারণ জুতোটার মাপটা ঠিক পড়ে না, তোমার পায়ে খুব ব্যথা লাগবে। তুমি তো ব্যথা পেলে তুমি তো নিতে পারবে না। আমি যখন ঢোকাবো তাই জন্য তোমার ব্যথা পাবে না, খুব আরাম পাবে তুমি। বিয়ে করলে আমি লাভ ম্যারেজই করবো, কারণ ফুলসজ্জায় অপরিচিত কারোর সাথে করতে আমার লজ্জা করবে। অপরিচিত কেন হব? আমি তো তোমার চেনা পরিচিত। বললাম না তোমাকে, যখন আমার ঘরে তোমাকে যখন ঢোকানোর পর যখন তোমাকে আরাম দেবো, মানে তুমিকে যখন আমি গরমকালে বা গরমকালে ঢোকালে এসি চালিয়ে তোমাকে আরাম দেবো, শীতকালে ঢোকালে রুম হিটার ছেড়ে আরাম দেবো, এতক্ষণ আমি তোমাকে আরাম দেবো, তুমি আমার ঘরে ঢুকে থাকবে অনেকক্ষণ, তখন তো আমরা অলরেডি বন্ধুত্ব হয়েই যাবো। তখন কি আমরা অপরিচিত থাকবো? আমরা তো একটা ভালো বন্ধু হয়ে যাব। তখন তো আমরা অপরিচিত থাকবো না, তখন দুজন মিলে খুব মজা করব, খেলবো, ফিরবো, আরাম পাবে, আরাম দেবো তোমাকে, অনেক আরাম দেবো। মানে আমার বললাম তো মেসোমশাইয়ের জুতোর ব্যবসা আছে, তোমার সাইজের ভালো ভালো এমন এমন জুতো বানিয়ে তোমাকে আমি গিফট করবো, সেগুলো পরলে তোমার একটু কষ্ট হবে না। তো ভয় পাচ্ছ কেন? আমি আছি তো। ছেলেরা যতই ফর্সা হোক না কেন, একটা জিনিস সবসময় কালো থাকবে, সেটা হলো নিজের ছায়া। আর আপনি যেটা ভাবছেন এটাও ঠিক। যেটা ভাবছি সেটা ঠিক না, না একদমই না, ভুল। আমার গায়ের রং কিন্তু ফর্সা না, তুমি যেটা বলতে চাও ঠিক, ওই টাকাটা কিন্তু সত্যি ফর্সা, একদম চ্যালেঞ্জ। কিন্তু দেখাতে পারলে ফেসবুক রেস্ট্রিকশন দিয়ে দেবে। মানে তোমাকে আমি দেখিয়ে দিতাম, বিশ্বাস করো সত্যি দেখিয়ে দিতাম, কিন্তু দেখানো যাবে না। কিসের কথা ভাবছো বলো তুমি? হ্যাঁ, সবসময় খালি খারাপ চিনতে না। মানে আমার পায়ের কথা বলেছি, আমার পা ফর্সা আছে, কারণ পা তো রোদের মধ্যে ঘুরি না, পাটা ফর্সা আছে। কোন পা বলো তো? না না থাক। আর তোমরা তো কালো ছেলেদের ওই জিনিসটা কালোই পছন্দ করে, একটু ভালো ছেলে খোঁজো, ফর্সা ওই জিনিসটা ফর্সা অনেক ছেলের আছে, খুঁজতে হবে সাদা, কারণ সাদা জিনিসটা খুঁজতে হবে তোমাকে। মানে পায়ের কথাই বলছি, যারা মানে সবসময় ফুল প্যান্ট পরে থাকে, তাহলে ফর্সাই থাকে না ওই জায়গাটা, রোদে ঘুরে ঘুরে মুখ কালো হয়ে যায়, গায়ের রঙও কালো হয়ে যায়, কিন্তু ওই জায়গাটা ফর্সাই থাকে। মানে পা সবারই, ছেলে মেয়ে সবারই। তোমার কোনটা পছন্দ সেটা আমাকে বলবে। যতই ফর্সা হোক না কেন, একটা জিনিস সবসময় কালো থাকবে। কি করবে বলো? ওই কালো জিনিসটাই যখন তোমরা যখন নেবে, মানে তুমি যখন নেবে, তুমি আর থাকতে পারবে না। তুমি এত মানে পাগল হয়ে যাবে এই কালো জিনিসটা পেয়ে। তুমি তখন মানে আমার বাবার বলেছি, মেসোমশাইয়ের দোকানে একটা জুতোর কারখানা আছে, সেখান থেকে ওই কালারেরই একটা দারুণ জিনিস নিয়ে আসবো। সবসময় কালো মানে কি ভাবো? আমি ওইটার কথা বলেছি। শুয়ের কথা, তোমায় উপহার দেবো, গিফট করবো, নেবে বলো? আমি পাঠিয়ে দিচ্ছি তোমাকে। सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूं।